আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত বন্ধুগণ, তো আপনারা আশা করি কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে একটি বিষয় নিয়ে আসলাম আপনাদের কাছে। এই বিষয়ে অনেকগুলো মেসেজ এবং কমেন্ট করেছেন। সেটা হইতেছে হারানো মাল ফিরে পাওয়ার জন্য বাটি চালান দেওয়ার পদ্ধতি। হারানো মাল ফিরে পাওয়ার জন্য বা চোরকে ধরার জন্য যে বাটি চালান দেওয়ার পদ্ধতি আছে, এটা কয়েকটা পদ্ধতি হয়। আমার জানা মতে 4টা পদ্ধতি আছে। এই 4টা পদ্ধতি থেকে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ 4টাই আপনাদেরকে মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আজকে এর মধ্যে থেকে একটি পদ্ধতি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। এই পদ্ধতিটা হইতেছে, আপনি প্রথমে সাদা লজ্জাবতী গাছের শিকড় সংগ্রহ করবেন 1 আঙ্গুল পরিমাণ বা কিছুটা কম বেশি হলে সমস্যা নেই। এবং 2 নম্বর হইতেছে একজন তুলারাশি লোক ঠিক করবেন। তো একজন তুলারাশি এবং সাদা লজ্জাবতী গাছের শিকড় এবং একটি বাটি, এই 3টা জিনিস আগে সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে আপনি অজু করবেন। অজু করে পবিত্র হবেন। পবিত্র হয়ে আমি স্ক্রিনে একটি নকশা দিব। এই নকশাটি যে কোনো কাগজের মধ্যে লিখবেন। লেখার পূর্বে অবশ্যই 100 বার ইস্তেগফার পাঠ করবেন, 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 100 বার ইস্তেগফার এবং 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 100 বার ইস্তেগফার ও 100 বার দুরূদ শরীফ পাঠ করে এই নকশাটি লিখবেন। যখন এই নকশাটি লিখবেন, অবশ্যই আপনি ধ্যান করবেন যে আল্লাহ, যদি আপনার মাল হারিয়ে থাকে তাহলে তো আপনি যে আল্লাহ আমার মালগুলো যে চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে এটা আমি জানার জন্য নকশাটি লিখতেছি। অথবা যদি অন্যের জন্য হয় তাহলে নিয়ত করবেন যে আল্লাহ অমুকের মালগুলো হারিয়ে গেছে, আমি তার মালগুলোকে ফিরে পাওয়ার জন্য বা চোরকে শনাক্ত করার জন্য তো নকশাটি লিখতেছি। এরপর লেখা হয়ে গেলে ওই সাদা লজ্জাবতী গাছের শিকড় দ্বারা এই নকশাটি ভালো করে পেঁচাবেন। পেঁচিয়ে এই নকশা এবং ওই গাছের শিকড়টা বাটির উপরে রাখবেন। বাটির উপরে রেখে আপনি 7 বার সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটি বিসমিল্লাহর সহিত 7 বার পাঠ করে বাটির মধ্যে ফু দিবেন। এবার তুলারাশি লোককে বলবেন বাটিতে হাত রাখার জন্য। বাটিতে হাত রাখার সাথে সাথে বাটি চলাচল শুরু করবে এবং আপনার হারানো মাল যেখানে আছে সেখানে নিয়ে যাবে ইনশাআল্লাহ, অথবা যে ব্যক্তি চোর সেখানে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই পদ্ধতিটা অবশ্যই আপনি আপনার মাল ফিরে পাওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। তবে কোনো প্রকার গ্যাঞ্জাম করার জন্য, ভেজাল করার জন্য এই ধরনের কাজ করবেন না। যখন দেখবেন ভেজাল হওয়ার সম্ভাবনা, তো এই কাজটি করতে যাবেন না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।